হাই, আজ বানাচ্ছি বেগুন দিয়ে একটা রেসিপি যেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর এখনো পর্যন্ত আমার খাওয়া বেস্ট বেগুনের রেসিপি কিন্তু এটা বানানো ভীষণই সহজ, খুবই কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর এটার টেস্ট হয় অসম্ভব সুন্দর। নিরামিষের দিনে বা ঠাকুরের ভোগের জন্য এই রেসিপিটা কিন্তু ভীষণই সুন্দর। এর জন্য প্রথমে আমি কয়েকটা ছোট ছোট বেগুন নিয়েছি। এবার বেগুনের দুটো প্রান্ত কেটে মাঝখানে এইভাবে একটা কাট দিয়ে দিচ্ছি যাতে বেগুনের ভেতর মশলাটা খুব ভালোভাবে পৌঁছায়। বেগুনের ভেতর যেহেতু পোকা থাকে আর এটা যেহেতু গোটা গোটা দেওয়া হচ্ছে তাই বেগুনটা একটু দেখে শুনেই কাটতে হবে। এই বেগুনগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নেব। আর এই মশলাটা যাতে ভেতরে পর্যন্ত পৌঁছায় বেগুনের ভেতর মশলাটা এইভাবে একটু পুড়ে দিচ্ছি। বেগুনগুলোর গায়ে খুব ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলের বদলে সর্ষের তেলেও করতে পারো, আবার সাদা তেলের সাথে অল্প একটু ঘি মিক্সড করেও করতে পারো। যাই হোক, তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার বেগুনগুলোকে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে নেব। আর যেহেতু এগুলো ছোট বেগুন তাই ছোট বেগুনগুলো একটু ভাজলেই সেদ্ধ হয়ে যায়। তো এই বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো তুলে রেখে দিলাম। তেলের সাথে ঘি মিক্সড করে বেগুনটা ভাজলে সেটার টেস্ট কিন্তু আরো সুন্দর হয়। অন্যদিকে শুকনো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে বাদাম একটু ভেজে নিলাম। ঠান্ডা হয়ে গেলে মিক্সি জারের মধ্যে দিয়ে তার মধ্যে একটু আদা, দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার বেগুন ভাজার যে তেলটা ছিল সেই তেল থেকে বেশ খানিকটা পরিমাণে তেল এই কড়াইয়ের মধ্যে দিচ্ছি অল্প একটু দারচিনি আর 3টে ছোট এলাচ। এই এলাচ আর দারচিনির ফ্লেভারটা তেলের সাথে খুব ভালো করে মিশে গেলে এর মধ্যে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, টেবিল চামচ মতো টমেটো পিউরি আমি এখানে দিয়েছি। তোমরা চাইলে টমেটোর পেস্ট দিতে পারো। দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনে গুঁড়োর থেকে একটু কম পরিমাণে জিরে গুঁড়ো। কালারটা যাতে ভালো আসে সেই জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা যে বাদাম, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা ছিল পেস্টের মধ্যে দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ফার্স্টে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কষাতে কষাতে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মিক্সি বাটি ধোয়া যে জলটা ছিল সেই জলটা মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, নিরামিষ রান্না তাই অল্প একটু চিনি দিয়েছি। আর এই সবকিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। এবং মশলাটা ফুটতে ফুটতে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। বেগুনটা যেহেতু আগে থেকে খুব ভালোভাবে ভাজা হয়েছে তাই বেগুনটা পুরোপুরি সেদ্ধ হয়েই আছে। এই গ্রেভির মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্সড করার পর 2 মিনিটের জন্য ফুটতে দেবো। এটা যখন ফুটবে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, নাহলে তলাটা ধরে যেতে পারে যেহেতু এখানে বাদামের পেস্টটা আছে। ব্যাস, এটা রেডি হয়ে গিয়েছে। এবার সবশেষে অল্প একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। যদি চাও এক্ষেত্রে গরম মশলা ব্যবহার না করতে সেই ক্ষেত্রে সবশেষে অল্প একটু ঘিও অ্যাড করতে পারো। তো ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর হয়। এর আগে আমি ঘি দিয়ে করেছি তাই আজকে গরম মশলা গুঁড়োটা দিয়ে করলাম। ব্যাস, রেডি হয়ে গেছে কিন্তু অসম্ভব সুন্দর স্বাদের বেগুনের এই রেসিপিটা। যেহেতু এটা আমার নিজের ভাবনায় করা তাই এটার নাম দিয়েছি বাদাম বেগুন বাহার।